কবিতা দেহের ভেতরেই পথ। আজিজুল হক। মানুষ, তুই বাইরে ছুটিস কেন? ঘরের ভেতরই যে পথের দিশা, দেহটাই তোর আসল জমি, এখানেই বোনা সাধনার বীজটা। মন্দির মসজিদ দূরে নয়, এই দেহেই সাইয়ের বাস। গুরুর কথা, তীর্থের ডাক, সবই লুকানো শ্বাসে শ্বাস। দেহ ছাড়া মুক্তি নেই রে, দেহ জানলেই খুলে দ্বার। মন আর দেহ এক হলে তবেই জীবন পায় সত্যর পার। কাম ক্রোধ মারিস না রে, ওগুলোকেই করো আলো। অন্ধকার পুড়িয়ে দিলে আলোই তো পথ দেখালো। শ্বাসে শ্বাসে যে গান বাজে, রসে ভাবে যে সাধনা, ওটাই তোর নীরব ইবাদত, ওটাই তোর চেনা অচেনা। বইয়ে সব কথা লেখা নেই, গুরুই বলে গোপন বাণী। শুনতে জানলে সহজ পথে ধরা দেয় অচিন মানুষখানি। দেহ ভাঙিস না অবহেলায়, দেহ ভাঙলে সাধনা যায়। মানুষে মানুষ মিললে তবেই সাই আপন হয়ে ধরা দেয়। কবিতাটির ব্যাখ্যা হল, এই কবিতায় বাউল দেহতত্ত্বের মূল দর্শন সহজ ভাষায় তুলে ধরা হয়েছে। এখানে বলা হয়েছে, মানুষের সত্যিকারের সাধনা বাইরে কোনো তীর্থ, মন্দির বা আচার অনুষ্ঠানে সীমাবদ্ধ নয়। মানুষের নিজের দেহই হল সাধনার আসল ক্ষেত্র। মানুষ বাইরে ছুটে বেড়ালেও প্রকৃত সত্য ও সাঁইকে পাওয়া যায় নিজের ভেতরে তাকালে। কবিতায় দেহকে অবহেলা না করে তাকে বোঝা ও যত্ন করার কথা বলা হয়েছে, কারণ দেহ ছাড়া সাধনা সম্ভব নয়। মন ও দেহ যখন এক হয়ে যায়, তখনই মানুষ সত্যের পথ চিনতে পারে। এখানেই মুক্তির ইঙ্গিত। কাম, ক্রোধ বা প্রবৃত্তিকে ধ্বংস করার কথা বলা হয়নি, বরং এগুলোকে ভালো পথে রূপান্তর করার শিক্ষা দেওয়া হয়েছে। অন্ধকারকে মেরে ফেলা নয়, আলো জ্বালালেই অন্ধকার সরে যায়, এই ভাবটি বাউল দর্শনের গুরুত্বপূর্ণ অংশ। শ্বাস প্রশ্বাস, ভাব ও অনুভূতিকে সাধনার অংশ হিসেবে দেখানো হয়েছে, যা বোঝায় সাধনা কোনো আলাদা কাজ নয়, জীবনের প্রতিটি মুহূর্তই সাধনা। গোপন তত্ত্ব বই পড়ে নয়, বরং গুরুর মুখে ও অভিজ্ঞতার মাধ্যমে বোঝা যায়, এই কথাও কবিতায় স্পষ্ট। শেষ দিকে বলা হয়েছে, দেহের যত্ন নেওয়া জরুরি, কারণ দেহ ভেঙে গেলে সাধনাও ভেঙে যায়। নারী পুরুষের ভেদাভেদ নয়, বরং মানুষে মানুষে মিলনই আসল সত্য। সহজ পথে চললেই অবশেষে সেই অচিন মানুষ, অর্থাৎ পরম সত্য ধরা দেয়। সার কথা, এই কবিতা মানুষকে মানুষ হওয়ার কথা শেখায়, বাইরে নয়, নিজের ভেতর তাকাতে। দেহকে অবহেলা নয়, বোঝার আহ্বান জানায়।